রোদ আর বৃষ্টির মধ্য দিয়েই পার হচ্ছে হাওড় অঞ্চল। সুনামগঞ্জে নতুন করে জলাবদ্ধতার কবলে পড়েছে আরও ২,০০০ হেক্টর জমির পাকা ধান। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কাটা ধান মাড়াই এবং শুকাতেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, সাথে বাড়ছে হাওড়ের পানি। এতে নতুন করে প্লাবিত হচ্ছে আধা পাকা ধানের ক্ষেত। যারা ধান কেটে তুলতে পেরেছেন, শুকাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি না থাকায় নেত্রকোনায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে হাওড়ে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। নেত্রকোনার পরিস্থিতি কিছুটা ভালো, আপনাদেরকে জানাচ্ছিলাম। নেত্রকোনার সবশেষ খবর জানাতে হানিফুল্লাহ আকাশ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আকাশ, একটু জানাবেন, ফসল দেখতে পাচ্ছি মাঠে একদম কাটার সময় হয়ে এসছে। এই সময় প্রকৃতির এই দুর্যোগের অবস্থায় আপনি দেখাচ্ছিলেন, এর আগেও কথা হচ্ছিল, আজকের পরিস্থিতিটা কেমন? তানভীর, প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে আসলে নেত্রকোনা যে প্রধান নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, কিন্তু হাওরের ধান যেহেতু গত কয়েকদিনের টানা বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে একেবারে পানিতে নিমজ্জিত রয়েছে, সেক্ষেত্রে আসলে ওইখানকার ধান একেবারে নষ্ট হয়ে গেছে। এখন যে শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে আমার পেছনে যে ধানটি ক্ষেতগুলো দেখছেন হাওরে, একদম পাকা ধান, সেটি আপনার ধান পেকে আছে, কিন্তু সেখানে শ্রমিক সংকটের যে কৃষক যারা রয়েছে তারা সে কারণে কিন্তু আসলে এখানকার যে কৃষি শ্রমিকের একটা তীব্র সংকট রয়েছে। এই সংকটের কারণে কিন্তু এখানকার হাওরের হাজার হাজার হেক্টর যে ফসলের মাঠ কিন্তু এখনো পেকে আছে। কারণে যে হারভেস্টার মেশিনের মাধ্যমে কিন্তু ধান কাটা যাচ্ছে না, এবং কৃষি শ্রমিকদের একটা সংকট রয়েছে। সেই সংকটের কারণে কিন্তু এখন এই কৃষকরা উঁচু জমির ধান নিয়েও কিন্তু বেশ শঙ্কিত অবস্থায় রয়েছে। তো আমরা আসলে এই আজকে যে কৃষি বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানকার যে হাওরে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে ক্ষতি হয়েছে তা হচ্ছে প্রায় ৩১৩ কোটি টাকা, এবং এখানে প্রায় ৬৯,৬৯৮ জন যে কৃষক পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিশাল একটি জনগোষ্ঠী যারা কৃষির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এই ক্ষতির মুখে পড়েছেন, এবং তারা বলছেন যে আসলে তারা বিভিন্নভাবে ধার দেনা করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু তারা তাদের সেই ফসলটি ফলিয়েছিলেন, কিন্তু শেষ সময় পর্যন্ত আসলে এখানে ফসল হানি হওয়ার কারণে কিন্তু এখন ওই সকল কৃষক পরিবারের মাঝে আসলে হাহাকার বিরাজ। হানিফুল্লাহ আকাশ জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে।